প্রথম কথা হচ্ছে যে এখান দিয়ে আমরা রেগুলার স্কুল স্টুডেন্ট, ঠিক আছে, আমরা এখান দিয়ে প্রত্যেকবার যাব, প্রত্যেক দিন যাব। আমাদেরকে মোজা খুলে যেতে হবে, জুতো খুলে যেতে হবে, আমাদেরকে হাওয়াই চটি পরে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে মোজা বা জুতোতে চেঞ্জ করতে হবে, কারণ আমাদেরকে এই জলটা রোজই পাড়াতে হচ্ছে। এটা আজকের সমস্যা নয়, ঠিক আছে। আপনাকে একটা কথা বলছি, আমাদের এখানে প্যান্ডেল তৈরি হচ্ছিল, মাঠে জল জমে গেছিলো প্রত্যেকবার হয়। ফিউ ইয়ার্স আগো, নট আই থিঙ্ক বেশি দূরে ওরা 2022 কি 21-এ নিউজ পেপারে এসেছিল আমাদের এই জায়গাটা, ঠিক আছে, যে জল জমে গেছে মাঠে আর তাও প্যান্ডেল তৈরি হচ্ছে। এটা নতুন নয়, এটা তার আগের থেকেও হচ্ছে। ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এখানে জল নামছে, বর্ষাকালে জল জমছে একবার, তারপরে গ্রীষ্মকালেও জল জমছে, শীতকালেও জল জমছে, জল নামছে না। মানে যদি পার্মানেন্ট কিছু হয় লিলুয়ার মধ্যে সেটা হচ্ছে জল থাকছে এই জায়গাটাতে। কেউ আসতে চাইছে না, লোকেরা আসতে চাইছে না, টিউশন টিচাররা আসতে চাইছে না, টিউশন টিচাররা দূর দূর থেকে না করে দিচ্ছে, আমাদেরকে বাইরে যেতে হচ্ছে তাদের কাছে। যখনই আমরা কাউকে বলছি যে লিলুয়াতে আসতে হবে, লিলুয়াতে এসে পড়াতে হবে, পার্টিকুলারলি এই জায়গাটাতে কুমোরপাড়াতে এসে পড়াতে হবে, কেউ আসতে চাইছে না। তো ভবিষ্যতে তোমার অন্য জায়গায় চলে যাবে? অফকোর্স আমাদেরকে নতুন অল্টারনেটিভ খুঁজতে হচ্ছে, আমাদেরকে নতুন নতুন রাস্তা খুঁজতে হচ্ছে, নতুন নতুন জায়গায় যেতে হচ্ছে, বাট আমাদের জায়গায় কেউ আসতে চাইছে না, খুব কম লোক আসছে, ঠিক আছে। জিনিসটা এরকম হয়ে গেছে যে এই রাস্তাটাতে প্রায় রোজই অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগে, কিছু মাস আগে আমার নিজের কাকিমা এই রাস্তাটাতে পড়ে গেছে, ঠিক আছে, আমার কাকিমাকে, বাচ্চারা পড়ে যাচ্ছে, খেলতে খেলতে পড়ে যাচ্ছে। এখানে কিছুদিন আগে আমরা ভেবেছিলাম যে আমরা ইট ফেলে দেবো, বস্তা ফেলে দেবো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো বলবো আমরা কিছুই করতে পারিনি, রাম সেতু মতো কিছু বানাতে চেয়েছিলাম, বস্তা ডুবে গেছে, ইট ডুবে গেছে, অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এই অবরোধটা আমাদের আরও আগে করা উচিত ছিল, কিন্তু মানুষের যাতে অসহায় পরিস্থিতি না হয়, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে অসুবিধায় না পড়ে, এখানে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাতে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে তারা যেন অসুবিধায় না পড়ে, সেই অসুবিধার কথা চিন্তা করে আমরা আজকে এরকম একটা ছুটির দিনে অবরোধ করেছি। যেখানে এই অবরোধটা শুধু আজকে করেছি মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এইরকম একটা পিঠ থেকে যাওয়ার দরুনই আজকে সারা কুমোরপাড়া লেন, সারা এলাকার, সারা মানে লিলুয়ার মানে আমাদের কুমোরপাড়া লেনের মানুষ, জনগণ, শক্তি সংঘ ক্লাবের সমস্ত সদস্যরা সবাই নেমে পড়েছেন আজকে আমাদের এই রাস্তায়, এবং তারা এই অবরোধ করেছেন কারণ দীর্ঘদিন ধরে এই জল যে কি মানুষকে পরিশান করে তুলেছে, কারুর হাত ভাঙছে, কারুর পা ভাঙছে, কেউ দুর্ঘটনায় পড়ছে, গাড়ি পড়ে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে। মানুষের এই অসহায় পরিস্থিতি থেকে আমরা রেহাই পাওয়ার জন্যে আমরা আজকে এই অবরোধ করেছি। তবুও মানুষের পরিস্থিতি বুঝে রোববারের দিনে আমরা অবরোধটা করেছি। আমরা চাই মানুষ যেন বুঝুক এবং মানুষের অসহযোগিতা না করে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই আজকের এই অবরোধ করেছি। অবরোধটা তো আমরা দেখতে পাচ্ছেন, এতগুলো মানুষ রয়েছে, এই জল আমাদেরকে আজকে যেখানে বর্ষাকালে জল তো হাঁটু অবধি হয়, গলা অবধি জলে মানুষ সাঁতার কাটে, এখানে আজকে যেখানে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহর জায়গায় এখানে জল নামছে না। এখানকার যে হাইড্রেন, সেই হাইড্রেন পরিষ্কার করা হয় না, এখানে যে মানে কোনো নর্দমা পরিষ্কার করা হয় না, এরকম একটা বাজে পরিষেবার মধ্যে আমরা রয়েছি। এবং আগামী দিন আমরা এই যে 24 ঘন্টা এগিয়ে এসছে আমাদের সহযোগিতা করার জন্য, এবং আমাদের এই যে অবরোধকে তারা মাথায় রেখে তারা যে কেন আমরা অবরোধ করেছি এটা জানার জন্য যে 24 ঘন্টা এসছে। এখানে তো আসা উচিত ছিল প্রশাসনিক লেভেলের মানুষদের, তারা আসেনি, এসছে 24 ঘন্টা এগিয়ে এসছে। আমরা এই 24 ঘন্টা সহ যে সমস্ত সংবাদ মাধ্যম যারা এগিয়ে আসছেন বা আগামী দিনেও আসবেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই পরিস্থিতি যাতে মানুষের আরও যাতে না হয় এবং এটার থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, এর জন্যে আমরা প্রশাসনের কাছে, প্রশাসনের সর্বস্তরে এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে চাই। আবারও বলছি, তিনি আমাদের সর্বোপরি, তিনি সবার জন্য ভালো চান।